সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে তোমার পরাক্রম, তোমার অনুগ্রহ, তোমার পরিচালনা তুমি তাদের জীবনে রাখো, আশীর্বাদ করো প্রভুগো। আমরা যেন সকলে মিলে একসাথে তোমার মধ্যে যেন গেঁথে উঠতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা বহুদিন ধরে রোমিওর পত্র থেকে আমরা দেখে যাচ্ছি। আজকে আমরা দেখব রোমিওর 8 থেকে আমরা একটুখানি দেখে নেব। রোমিওর 8 থেকে একটুখানি দেখে নেব। এটা বলছে, দোজ হু আর ডমিনেটেড বাই দ্য সিনফুল নেচার, দোজ হু আর ডমিনেটেড বাই দ্য সিনফুল নেচার think about sinful things। যারা ডমিনেট হচ্ছে, যাদেরকে চালাচ্ছে পাপ, যাদেরকে চালাচ্ছে তাদের মধ্যে সেই ধরনের নেচার থাকে। এবং সেই নেচার কি হচ্ছে? দোজ হু আর কন্ট্রোলড, এখানে বলছে think about sinful things, but those who are controlled by the Holy Spirit thinks about that pleases the Spirit। আমি যদি পাপ আমাকে যদি কন্ট্রোল করে থাকে, উঠতে বসতে কার ক্ষতি, উঠতে বসতে কার জমিনকে নেব, উঠতে বসতে কার জিনিসকে বলবো আমার জিনিস, উঠতে বসতে আমি কাউকে বলবো যে তুমি ছোট আমি বড়, উঠতে বসতে কাউকে আমি ছোট বড় কথাবার্তা, উঠতে বসতে যখন আমি সেই ব্যাপারটা, পবিত্রতা ধার্মিকতা যখন আমার জীবনে যখন 50-50 কাজ করছে, আমি যিশুতেও রয়েছি, আমি আবার নিজের মধ্যেও রয়েছি। নিজের মধ্যে বলতে নিজের জীবনের মধ্যেও রয়েছি, মানে পাপ জীবনের মধ্যেও রয়েছি, তখন আমাকে কন্ট্রোল করছে পাপ। আবার আরেকটা জায়গায় রয়েছে, বাট দোজ হু আর কন্ট্রোল বাই দ্য হোলি স্পিরিট থিঙ্ক অ্যাবাউট দ্য থিংস দ্যাট প্লিজেস দ্য স্পিরিট। কিন্তু যারা পবিত্র আত্মার মাধ্যমে চালিত হচ্ছে, তারা শুধু মনে করে, চিন্তা ভাবনা করে ঈশ্বরকে কিভাবে সন্তুষ্ট করতে হবে। এখানেই দুটো নেচার হচ্ছে, একটা নেচার হচ্ছে পাপ, আর আরেকটা নেচার হয়েছে যে ঈশ্বরকে আমি কিভাবে সন্তুষ্ট করব। ওইটার জন্যই আপনাকে এবং আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমি ভাবছি এই পৃথিবীতে পাঠিয়েছে, 1 নম্বর অনেক নাম ডাক যেন হয়, 2 নম্বর অনেক ধন সম্পত্তি হয়, 3 নম্বর ল্যাভিশ লাইফ আমি যেন জীবনযাপন করতে পারি, 4 নম্বর আমি যেন সবার থেকে ভালো হই, সবাই যেন আমাকে ভালো বলে, 5 নম্বর আমার যেন কোনো রকম অভাব যেন না হয়, ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা ভালো জায়গায় পজিশনে পৌঁছাতে পারি, ভালো পজিশনে কাজ করতে পারি, আমার নিজের ব্যবসা বাণিজ্য হয়। দিদি দাদা, এই সব কিছুর জন্য আপনাকে আমাকে সেই পৃথিবীতে এই জীবনে নিয়ে আসেনি। এই জীবনে নিয়ে এসছে আপনাকে আমাকে একটাই পারপাস। সেই পারপাস হয়েছে ঈশ্বর আমাদের পিতাকে আমরা যেন জানতে পারি। এই হয়েছে ব্যাপার। আমি ভাবছি আমি এই পৃথিবীতে অনেক নাম ডাকাবো, সেটা আমার ভুল। কিন্তু সে নিয়ে এসছে আপনাকে শুধুমাত্র আমায় যেন তাকে চিনতে পারি। এই পাপ জীবনে, এই নোংরা পৃথিবীর মধ্যে, এই অসুচিতা জায়গার মধ্যে জেনে বুঝে আপনাকে রেখেছে। এই নোংরা জায়গার মধ্যে থেকেও আপনি যেন তাকে, আপনার সদাপ্রভু, আপনার কর্তা, আপনার ঈশ্বর, আপনার পিতাকে যেন আমরা যেন পবিত্র বলে মান্য করতে পারি আমাদের জীবনে। এর জন্যই ঈশ্বর আপনাকে আমাকে এই পৃথিবীতে নিয়ে এসছে। এর জন্য এত ডিলে করছে, এত বয়স হয়ে গেছে, কিন্তু এখন আমি জানতে পেরেছি ঈশ্বরের পরাক্রম কি। তো সেই হয়েছে ব্যাপার। 6 কি বলছে? সো লেটিং ইয়োর সিনফুল নেচার কন্ট্রোল ইয়োর মাইন্ড লিডস টু ডেথ। তুমি যদি নিজের চিন্তা ভাবনাকে যদি পাপের দিকে যদি ছেড়ে দাও, সেই পাপ কি করবে? তোমার চিন্তা ভাবনাকে তার দিকে নিয়ে আসবে। ঠিক আছে, তারপর কি বলছে? বাট লেটিং দ্য স্পিরিট কন্ট্রোল ইয়োর মাইন্ড লিডস টু লাইফ অ্যান্ড পিস। তুমি যদি চাও পবিত্র আত্মা যেন তোমাকে কন্ট্রোল করতে পারে, তোমাকে কর্তৃত্ব করে, তাহলে ঈশ্বরের দিকে নিয়ে যাবে, সেখানে শান্তি এবং আশীর্বাদ, তাই না? সাথে কি বলছে?
ফর দ্য সিনফুল নেচার অলওয়েজ হোস্টাইল টু গড। আমাদের পাপের জীবনটা সর্বদা ঈশ্বরের বিরুদ্ধে, ঈশ্বরের যা যা কিছু কাজের বিরুদ্ধে থাকে, ওইটাই বলছে। ইট নেভার ডিড ওবে গডস ল, কোনো সময় চাইবে না ঈশ্বরের বিধিকে মেনে চলবার। হ্যাঁ, তারপর বলছে দ্যাটস ওয়াই দোজ হু আর স্টিল আন্ডার দ্য কন্ট্রোল অফ দেয়ার সিনফুল নেচার ক্যান নেভার প্লিজ গড। যারা পাপের মধ্যে এখনো জীবনযাপন করছে, বাইবেল বলছে, বাইবেল বলছে সদাপ্রভু ঈশ্বর প্রভু যিশুকে কোনোদিন কোনোভাবেই আমরা তাকে সন্তুষ্ট করতে পারবো না যদি আমাদের পাপের মধ্যে আমরা যদি চলি। হয়তো আমি পুরোহিত হয়ে গেছি, হয়তো আমি পাস্টার পাদ্রী হয়ে গেছি, বা হয়তো আমি ব্রাদার হয়ে গেছি, কিন্তু বাস্তবিক ঈশ্বরকে কোনো সময় আমি সন্তুষ্ট করতে পারবো না। হয়তো নাম টাইটেলের আগে আমার বিরাট বড় বড় পদবি দিয়েছি, কিন্তু বাস্তবিক আমার জীবন এবং আমার প্রচার যদি না থাকে, আমি এখনো তার সন্তান হয়ে উঠতে পারিনি। আমি যা কিছু বেদির সামনে প্রচার করছি, সুন্দর সুন্দর সারমান বলছি, আর আমার জীবন যদি টোটাল আলাদা থাকে, আমি ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারিনি। আমার প্রচার আর আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন যেন এক থাকে, তাহলেই আমি ঈশ্বরকে সন্তুষ্ট করছি, নয়তো এখনো আমি ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারিনি। সবাই হয়তো আমাকে শ্রদ্ধা করছে, আমাকে বলছে প্রিস্ট, পুরোহিত, পাদ্রীবাবু বলে আগে পিছে, পাদ্রীবাবু বলে বলছে জয় যিশু স্যার, পাদ্রীবাবু বলে বলছে নমস্কার দাদা। সব কিছু ঠিক, আমার প্রচার এবং আমার জীবন যেন এক থাকে, তাহলে আমি তার সন্তান হয়ে উঠতে পেরেছি, নয়তো আমি শুধুমাত্র সময় নষ্ট করছি। ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। প্রভু গো, প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে পরাক্রম করো, আমরা যেন সত্যটা জানবার পর মেনে চলতে পারে। আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, যেন ঈশ্বরের মধ্যে আমরা যদি মেনে চলি, আমরা গ্যারান্টি ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।